প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই, আবার নতুন করে নিজেকে ফিরে পাবার জন্য। যদি খাঁটি মানুষ ও খাঁটি প্রকৃতি দেখতে চাও, তবে বাংলার গ্রামে গ্রামে যাও। এরই ধারাবাহিকতায় ব্যস্ত জীবনকে অব্যাহতি দিয়ে বিকেলের শুরুতে কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই রওনা হয়েছিলাম হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। হাসাইগাড়ি বিল নওগাঁর পর্যটনের নতুন সম্ভাবনার দিগন্ত। এটি নওগাঁ সদর উপজেলা থেকে 14 কিলোমিটার দক্ষিণে হাসাইগাড়ি ইউনিয়নে অবস্থিত। যাত্রাপথেই আমরা আরও একটি প্রাচীন নিদর্শনা দেখতে পাই, প্রায় 200 বছরের পুরনো স্থাপনা দুবলহাটি রাজবাড়ি। তখনও হাসাইগাড়ি পৌঁছাতে অনেকটা পথ বাকি, হাতে খুব কম সময়। এর মধ্য দিয়েই আমরা প্রাচীন নিদর্শনটি দেখে শেষ করি। সূর্য ডুবার ঠিক 45 মিনিট পূর্বে আমরা হাসাইগাড়ি পৌঁছাই। বিলের মধ্যে ঘোরানোর জন্য নৌকার মাঝিরা ডাকাডাকি। পরবর্তীতে আমরা 4 জনের একটি গ্রুপে যুক্ত হয়ে সম্মিলিতভাবে নৌকায় করে লাল পদ্ম তুলতে যাই। সূর্য ডুবু অবস্থা, চারিদিকে অন্ধকার নেমে আসছে। মোবাইল ফোনে তোলা স্থির চিত্রগুলো ঘোলাটে দেখাচ্ছে, তবুও আমরা সামনে এগোচ্ছি পদ্ম ফুলের নেশায়। পানির উপর সবুজের সমারোহ, যেন লাল পদ্ম ফুলের কোনো অস্তিত্বই নেই। ফুল যে গাছেই সুন্দর, হাতে নয়। আমার মতো প্রকৃতিপ্রেমীরা হয়তো সেখানে গেলে ভুলে যায়। পদ্ম ফুলের নেশা আমাদের সব ভুলিয়ে দেয়। আমরাও সবার মতো বেশ কিছু পদ্ম তুলি, তারপর চলে যাই কিছুটা সময় ফটো সেশনে। বিলে খুব অল্প সময় ছিলাম, যেটা যাত্রাপথের সময়ের প্রায় অর্ধেক। কিন্তু কি করার, সময় ফুরিয়ে আসলো। তখন তীরে ফেরার পালা। মাঝি নৌকা ঘুরিয়েছে, সূর্য ডুবে গেছে, পাখিরা উড়ে যাচ্ছে তাদের ঘরে। শুধু আমারই যেন ঘরে ফেরার কোনো তাড়া নেই, তবুও ফিরতে হবে। সন্ধ্যার পর কিছুটা সময় বিলের রাস্তায় হেঁটে ব্যয় করেছিলাম। ততক্ষণে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর বিলম্ব করা ঠিক হবে না ভেবে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এভাবেই বন্ধুদের সাথে বিকেলে কিছু আনন্দময় মুহূর্ত উপভোগ করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।